একবার বাড়ি চলো দুর্গা, তোমার মার জন্য মহিলা ধুঁকছে। ওরা বলছে আমার অনি আর ফিরবে না। অনির কাজ হচ্ছে মানে? আকাশ থেকে পড়লে নাকি? ছেলেটা অপঘাতে মারা গেছে দুর্গা, তা শ্রাদ্ধের কাজটা তো করতে হবে, তাই না? দুর্গা, ওরা কেউ মানতে চাইছে না, ওরা কেউ বিশ্বাস করতে চাইছে না যে আমার ছোট খোকা বেঁচে আছে। কিন্তু আমার মন বলছে আমার অনি আছে। শুধু আপনার মন নয় মা, আমিও আপনার সাথে সহমত। আমিও জানি অনি ঠিক আমাদের মধ্যে ফিরে আসবেই। ও, তাহলে তোমাদের এই ভাবনাটার জন্য এখন এই শ্রাদ্ধের কাজটা বন্ধ করে দিতে হবে, তাই তো? তাই কাজের ব্যাপারটা কার মাথায় এলো শুনি? মিস্টার মুখার্জি, তাই তো? আমি যেন কোনো অপরাধ করেছি? আমি শুধু আমার কর্তব্য করেছি, ব্যাস। তা ওনার এই কর্তব্য পালনে আপনারা সবাই সহমত? হ্যাঁ, আপনাদের মনে হয় উনি যা করেছেন সব ঠিক করেছেন? কি হলো? হ্যাঁ, কি হলো? তোমরা সবাই চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমাদের মনে হয় উনি যা করেছেন সব ঠিক করেছেন? ওরা কে কি বলবে দুর্গা? কে কি বলবে? এখানে কেউ মানুষ নেই, সব যন্ত্র। আমি আগেই বলেছিলাম এসবে আমার কোনো সায় নেই। এই ব্যাপারটা আজ যে হচ্ছে আমি কিছু জানতাম না, আমাকেও তো কিছু জানানো হয়নি। আমরা কেউই কিছু জানি না, আর কি করেই বা জানবো বলো? এই বাড়িতে কি হবে না হবে তার ডিসিশন তো দুটো মানুষ নেয়, একটা আমার মা আর একটা জেঠুমণি। হ্যাঁ, বাড়িতে তো পিকনিক হচ্ছে, জনে জনে ডেকে বলতে হবে কেন? আমি তো রিয়াকে বলেছিলাম সবাইকে জানিয়ে দিতে। এক মিনিট, এই পুরো ব্যাপারটাই আমার কাছে অদ্ভুত লাগছে। বাড়িতে অনেক নিয়ম কাজের আয়োজন করা হয়েছে, অথচ বাড়ির অনেকেই জানে না। দুর্গা, তুমিও তো কিছু জানতে না, তাহলে স্পেশাল পারমিশনে তুমি এখানে এলে কেন? কিসের জন্য? স্পেশাল পারমিশন নিয়ে এখানে নিয়ে আসার ব্যবস্থা করার সবকিছু মিস্টার মুখার্জি করেছেন। কেন তুমি জানতে না মিহিরদা? আসলে কনফিউশনটা মিস্টার মুখার্জি তৈরি করেছেন। অনির এই কাজের ব্যাপারটা উনি কাউকে জানাননি, আর আমাকেও মিথ্যে কথা বলে এখানে উনি নিয়ে এসেছেন। কি মিথ্যে কথা বলেছি আমি? আপনি বলেছেন মা অসুস্থ, আমাকে একবার দেখতে চান, তাই আপনি। ডাহা মিথ্যে, ডাহা মিথ্যে। আচ্ছা, অনি ওর বর, অনির কাজে ওকে ডাকবো না এটা হতে পারে? আমি ওকে বলেছি, ও বলার পর ওর পারমিশন নিয়ে সব ব্যবস্থা করেছি। বাবা 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 দুর্গা, তোর এই গুণটা ছিল সেটা তো জানতাম না। না না, খারাপ লাগলেও এটা জানতাম যে সত্যি কথাটা মুখের উপর বলার সাহস রাখেও। মেজমা, মিথ্যে কথা বলার আগে কখনো প্রয়োজন পড়েনি আমার, আর ভবিষ্যতেও পড়বে না। সেটা তুমি না বললেও আমরা সবাই জানি দুর্গা। শুধু আপনারা নন ছোট মা, গোটা বাংলার মানুষ জানে কে সত্যি বলে আর কে মিথ্যে। আপনি যেটা ভাবেন সেটা বলেন না, যেটা বলেন সেটা করেন না, আর যেটা করেন সেটা কাউকে বলতে পারেন না। বুঝতে পেরেছি, এই সন্ধ্যেটা মাটি করবে বলেই তুমি এসো। মিস্টার মুখার্জি, অনির মৃত্যু নিয়ে আমি আপনাকে কোনো রকম নোংরামো করতে দেব না। আজ এখানে যা কিছু হচ্ছে সেটা আমি হতে দেব না। দুর্গা, আস্তে মিস্টার মুখার্জি, আপনি খুব ভালো করে জানেন গলার চড়ে আমাকে কোনোদিনও ভয় দেখানো যায়নি, তাই যেটা বলবেন গলা নামিয়ে বলবেন। আমার বিশ্বাস অনি ঠিক ফিরে আসবে। তুমি
তুমি মেনে নাও আর নাই নাও, সত্যিটা পাল্টে যাবে না দুর্গা। অনিক যা নেই সেটা তুমিও মেনে নাও। আসবে মিস্টার মুখার্জি, অনিক ঠিক আমার কাছে ফিরে আসবেই। এই দেখো দেখো কে শুয়ে আছে। ওমা, জুতো পরে মন্দিরের মধ্যে শুয়ে আছে দেখো। কাজটা তুমি ঠিক করলে না দুর্গা। বাবা হিসেবে দাদা এক্ষেত্রে যেটা করেছে সেটাকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করি। এখন ওনার সব কাজই আপনার ঠিক বলে মনে হবে কাকাবাবু, কারণ আপনি তো কমিশনারের পদে আছেন। দেখেছো কিরকম চিমটি কাটলো? হ্যাঁ, কারো ভালো সহ্য হয় না এর। দুর্গা, দুর্গা তুমি বিশ্বাস করো, এসবের কিছুই জানতাম না আমি। হঠাৎ করে আমার কাঁধে এত বড় একটা দায়িত্ব, আর আমি আমার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করে মিহিরদা, কিন্তু যতই দায়িত্বের চাপ থাকুক না কেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই একজন মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত। আচ্ছা, তুমি কথাটা ওকে বললে আমাকে জড়িয়ে, তাই তো? আমাকে পুলিশ কমিশনার করেছে সেই জন্যে। এই সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটা তোমাকে আমি পরে বলবো দুর্গা। একজন মুখ্যমন্ত্রীর সবকিছুর কৈফিয়ত দিতে নেই মিহিরদা। আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি, আমার তোমার উপর এখনো ভরসা আছে। বাবা, হাতে হাত করা পড়ে এসেছে, কিন্তু বাড়ির শান্ত পরিবেশটা একেবারে তছনছ করে ছেড়ে দিল। বাড়িটা শান্ত শোকে মেজুমা। অবশ্য আপনারা খুব ভালো ব্যবস্থা করেছেন স্বাভাবিক রাখার সবকিছুর, কিন্তু সেটা করতে গিয়ে কত বড় যে সর্বনাশ হচ্ছে তার কোনো আন্দাজও কারণ নেই এখানে। কার কার সর্বনাশ করা হয়েছে? কিসের সর্বনাশ করা হয়েছে ছোট? আমার সর্বনাশ করেছিস তোরা। দুর্গা, দুর্গা, ওরা আমার ওপর মানসিক অত্যাচার করেছে। ওরা ওরা জোর করে আমাকে। মন্দিরা, বাড়াবাড়ি করো না। দাঁড়াও। মা এরকম ভাবে কোনোদিনও নিজের কথা বলেনি। মা, কি হয়েছে আমাকে বলো। কারা, কে তোমার ওপর মানসিক অত্যাচার করছে আমাকে বলো মা। মা এভাবে চুপ করে থেকো না। দেখো, চোখের জলে কিচ্ছু সলভ হবে না। আমার দিকে তাকাও, তাকিয়ে বলো যা বলতে চাও প্লিজ। দাদার মনের ভেতরে অনির জন্য এখন এত বড় একটা শোক, তারপরে যদি রাগের মাথায় সমস্ত কোপটাই গিয়ে পড়লো মিহিরের উপর। না না, আমি বলবো না। মা, আপনি না বললে আপনার ওপর অত্যাচার আরো বাড়বে। মা দেখুন, আমি এখানে আজ এসেছি শুধুমাত্র আপনার জন্য। আমার হাতে খুব বেশি সময় নেই মা। দেখুন, আপনি যদি ভরসা করে আমাকে সব কথা বলে থাকেন, তাহলে আপনি আজ সবার সামনে বলুন উনি আপনার ওপর কি অত্যাচার করেছেন। বলুন মা। আরে, ছেলের ছবিতে চন্দনের টিপ পরাতে বলা হয়েছে, সেটা কি অত্যাচার? শুধু চন্দনের টিপ নয়, আমার ছোট খোকার গলায় ফুলের মালা পরাতেও বাধ্য করেছে ওরা আমাকে। হ্যালো, কোথায় আছিস? গুড। শোন, পাশাপাশি দুটো পাড়ায় 2-4টে বোম ফেলা দে। আর হ্যাঁ, যা করতে বলছি সেটা কর না।
কোনো চাপ হবে না, হোক না বাওয়াল, আমি সামলে নেব। আমাকে 10 মিনিটের মধ্যে জানাবে কি হলো, ঠিক আছে? রাখ। মন্দিরা, যদি ছেলেকে পাওয়া যেত তাহলে নিজে হাতে আমাকে ওর মুখাগ্নি করতে হতো, সেটাও কম যন্ত্রণা নয়। তোমরা না মানুষ নও। মানুষের মন বলে কিছু থাকলে আমাকে দিয়ে এত বড় পাপ করাতে না তোমরা। তুমি কচি খুকি নাও মন্দিরা, যে তোমাকে দিয়ে জোর করে কিছু করাবে। ছেলে নেই এটা তোমার মন মানছে না বটে, কিন্তু তুমি খুব ভালো করে জানো যে উনি আর কোনোদিনই ফিরবে না। এইভাবে কখনো কেউ ফিরে আসে না। যে যাই বলুক মা, আমি বিশ্বাস করি অনি বেঁচে আছে, আর ও ঠিক আমাদের মধ্যে ফিরে আসবেই। এর মাথাটা খারাপ নাকি? আরে তবুও এটা তো পবিত্র জায়গা, এখানে এইভাবে পড়ে থাকলে এখানে তো ঘর বাড়ি বানিয়ে ফেলবে। বের করো, এক্ষুনি বের করো, বের করো, বের করো, বের করো। আরে ভাই, এ ভাই, আরে কে তুমি? আরে এখান থেকে যাও। এখন নিজেকে নিজেরই ঘেন্না হচ্ছে আমার। এই দুহাতে আমি আমার ছোট খোকার গলায় মালা তুলে দিয়েছি, জানো দুর্গা। এখন মনে হচ্ছে হাত দুটো খসে যাক আমার। জেনে বুঝে এত বড় পাপ করেছি আমি, মহা পাপ করেছি। এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। কি করছো? এই পাপের কোনো ক্ষমা নেই। মার হাত কেটে গেছে, কেউ ফার্স্ট এড বক্স নিয়ে এসো প্লিজ। তোমরা সবাই সবকিছু জানো, তারপরেও এই বাড়িতে একটার পর একটা অঘটন ঘটে কি করে? আরে যে মেজো মা, বাবা, তোমরা কি, হ্যাঁ, মাকে দিয়ে জোর করে সব করানোর কি খুব প্রয়োজন ছিল? আরে মায়ের মনের অবস্থাটা বুঝবে একবার। কবে বুঝেছে দাদা ভাই? এ বাড়িতে কবে কার মনের অবস্থা বুঝে কিছু করা হয়েছে? কেন তোরা কি করছিলি? আরে যে চারু, তুমি কোথায় ছিলে? তুমি ওদের কি বলছিস? কি করতো ওরা? কেন বলবো না? এই যে অনির ছবিতে চন্দন পড়ানো, মালা পড়ানো, এগুলো ওরা করতে পারতো না? মিহির, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, চেঁচামেচি করে ঘুমটা ভাঙিও না। মানুষের মৃত্যু আজকাল হাস্যকর হয়ে উঠেছে এই সূর্য তরুণী। আমরা বড়মার ড্রেসিং করে দিচ্ছি। রিয়াদি, সম্রাট, তার দিদিয়া, যে মানুষগুলো সবসময় অন্যায় বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করে, তারা সবাই আজ এত চুপ কেন? কি হয়েছে ওদের? হ্যালো, হোয়াট? মিহির, মিহির, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? সংগ্রামপুরে দুটো পাড়ার মধ্যে সামান্য কিছু বিষয় নিয়ে গন্ডগোল লেগেছিল, সেখান থেকে বোমাবাজি, কিন্তু এখন ব্যাপারটা অন্যদিকে টার্ন নিয়েছে। একটা কমিউনাল টেনশন তৈরি হয়ে গেছে। হোয়াট? কমিউনাল? মিতা, তুমি আগে ভালো করে খোঁজ খবর নাও, গুরুত্ব বুঝে তারপরে যা স্টেপ নেবার নাও, কারণ তোমার এখানে থাকাটা এখন বেশি জরুরি। এরকম কোনো খবর এলে তুমি কোনদিন বাড়ির দরকারে থেকেছো দুর্গা? মিহির, যদি সত্যি হয় ইমিডিয়েট এটা থামাতে হবে, আর এই ব্যাপারে কি করবে তোমার ডিসিশন। মিহির, মিহির, তুই চল, আমি বাইরে গাড়ি বের করছি, তাড়াতাড়ি আয়। চারু, তোমার চুপ থাকার কারণটা তো আমি বুঝতে পারছি না। তোমাকে একটা কথা বলি, তুমি এই বাড়ির বড় বউ, এই বাড়িতে আমার যতটা অধিকার তোমারও ততটাই। তাই জিজ্ঞেস করছি, এই সব কিছু সামলানোর দায়িত্ব তোমাকে দিয়ে যেতে পারি কি?
মিহির, তুমি চলে যাও, আমি সব সামনে নেব। কি বুঝছো দুর্গা? আমি শুধু এটুকু বুঝতে পারছি, আপনার খেলা এখানে শেষ নয়। হ্যাঁ, আমি খেলতে ভালোবাসি, কিন্তু শিয়ানে শিয়ানে না হলে ঠিক পোষায় না। কার সাথে খেলবো বলো? এক তুমি যা একটু পাল্লা দিতে, তা তোমার হাতেও তো হাত করা। আর তোমার রাজা উজির সব তো ফিল্ডের বাইরে, শক্তপোক্ত এক দুই হাতি। তা তাদের একজনের হাতে ব্যান্ডেজ, আর আরেকজন সে যদি বাড়াবাড়ি করে তাকেও ব্যান্ডেজ পরাতে কয়েক সেকেন্ড লাগবে মাত্র। আর তুষার নেহা ওরা তো বড়ে সামান্য, ও থাকাও যা না থাকাও তা। আপনি ভুলে যাচ্ছেন আরো অনেকে আছে মিস্টার মুখার্জি, তারা কি আপনার হয়ে খেলছেন? হ্যাঁ, আমার ওই খেলার লোক কম, তাই যাদের শুধু দরকার তাদের নিয়ে খেলি আমি। মানে রিয়াদি, সম্রাটদা, এরাও কি এখন আপনার? রিয়াদি, সম্রাটদা। দুর্গা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। কেন প্রশ্ন করবো না সম্রাটদা? সত্যি হোক বা মিথ্যে, তোমরা সবসময় চোখে চোখ রেখে সব কথা বলেছো। কি করে তোমায় বলবো দুর্গা, সব সময় পরিস্থিতি এক থাকে না। এরকম বেকায়দার জীবনে পড়িনি। অভিরূপ মুখার্জি ডেঞ্জারাস, এমন একটা কেসে ফাঁসিয়ে রেখেছেন, আমি চাইলেও এখন দুর্গার পাশে দাঁড়াতে পারবো না। কারণ যাই হোক, আমি বোধহয় তোমাদের কাছে একটু বেশি আশা করে ফেলেছিলাম। আর দিদিয়া, আমি ভাবতে পারছি না এরকম একটা পরিস্থিতিতে তুইও এভাবে চুপ করে আছিস। দিদিয়া, কেন এভাবে তুই সবকিছু এড়িয়ে যাচ্ছিস? দুর্গা, যেটা হলো তার জন্য কিন্তু তুমি দায়ী। দেখো, তুমি কিন্তু দিদিভাইকে বোঝাতে পারতে, সেটা না করে তুমি একেবারে আকাশ থেকে পড়লে, যেন অনি বেঁচে থাকাকালীন আমরাও শ্রাদ্ধ। অনি বেঁচে আছে মেজমা? নিশ্চয়ই আছে, অনি আমাদের সবার মনের মধ্যে বেঁচে আছে। দিদিভাইকে দিয়ে যতটুকু দরকার ততটুকু কাজ করানো হয়েছে, কিন্তু সেটা নিয়ে তোরা একবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলেছিস। ঠিক বলেছেন মেজমা, কুরুক্ষেত্রের যুদ্ধই বটে। তবে দিদিয়া, এই যুদ্ধক্ষেত্রে নিরপেক্ষ হয়ে বাঁচা যাবে না। কারো না কারোর পক্ষ তোকে নিতেই হবে। এবার সিদ্ধান্ত তোর। আমার হাত বাঁধা দেখে তুই অন্যায়ের পক্ষ নিবি নাকি? আমরা কারোর পক্ষ নিইনি দুর্গা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই রিয়াদি। তবে আমি এই লড়াইয়ে আমার পাশে অনেক মানুষকে পেয়েছি ভাগ্য করে, আবার হারিয়েওছি। কষ্ট হয়েছে, কিন্তু কখনো দুর্বল হইনি। তাই আজ আরো একবার আমি ভেবে নিলাম, এই লড়াইটা আমার সম্পূর্ণ একার। না চটকি, অনেক ঠকেছি। বিপদ কম হবে বলে অনেক সময় অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। আর না, আর কোনো অন্যায় আমি মুখ বুঝে মেনে নেব না। আমি তোর পাশে আছি। এই একটা কথা বলতে তোর এত সময় লেগে গেল কেন? আচ্ছা, কে কার পক্ষে এই নিয়ে আলোচনা কি খুব জরুরি এখন? আমরা যার জন্য আজ সবাই এখানে জড়ো হয়েছি সে কে? অনি যেমন তোমার হাজব্যান্ড, তেমনি তো আমার ছেলেও। আর বাবা হিসেবে ছেলের পারলৌকিক কাজ করার অধিকার আমার আছে। আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা, আপনার কথার মধ্যে কোনো ভুল নেই। ভুল আছে, মা হিসেবে অনির ওপর অধিকার আমার সব থেকে বেশি। এসব করার আগে তুমি একবারও আমার সঙ্গে কথা বলেছো? আমি ইচ্ছে করে জানাইনি মন্দিরা, তোমার মনের অবস্থা তো আমি জানি, তাই আর কি। উনি এসব জানলে দুঃখ পাবেন, এটা ভাবতে পেরেছেন।
আর একটা মালা নিয়ে ছেলের ছবিতে সেটা পড়াতে বলেছেন। এতে ওনার মনের পরিস্থিতি কিরকম হবে সেটা একবারও ভাবলেন না? আমি এসব মানবো না, আমি মানবো না, কারণ আমি বিশ্বাস করি আমার অনি আছে, আমার অনি বেঁচে আছে। তুমি উন্মাদ হয়ে গেছো, তোমাকে তো আর বাড়িতে রাখা যাবে না। আমি এ বাড়ির মাথা, আমি যখন বলেছি অনেক কাজ হবে তখন হবে এবং কাজই হবে। না না, এইভাবে আটকাবে তুমি আমায়? হ্যাঁ দাদা, দাদা বাইরের লোকজন পুলিশ টুলিশ রয়েছে, আরে দাও, ওর আমি টুঁটি টেপে ঘেঁটে। সরে যাও দুর্গা। মা এরকম কিছু করতে পারেন সেটা বোধহয় আপনার প্ল্যানে ভাবা ছিল না, তাই না? তাই নিতে পারছেন না মায়ের এই প্রতিবাদটা। একজনের হাত কাটা আর একজনের হাত বাঁধা, এই অবস্থায় ব্যারিকেড করে আমাকে আটকাবে? সরো, ছাড়ো। আপনার এই খোলা হাত দুটোর থেকে আমার এই বাঁধা হাত দুটোর জোর অনেক বেশি মিস্টার মুখার্জি, কারণ এই হাত দুটো ওঠে সত্যের জন্য। আরে আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? ক্রিমিনালটাকে সরান এখান থেকে। না না, কি করছেন আপনারা? কি করছেন? কি করছেন আপনারা? ছাড়ুন, বড়দা দেখে বারণ করুন। দুর্গা আমাদের বাড়ির বউ বড়দা। ও এ বাড়ির কলঙ্ক। ও মন্দিরা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। যেটা বলছি সেটা করো। তুমি ছেলের আত্মার শান্তি চাও না? চাও না? মালাটা কোথায় গেল? ওই তো যাও, ওই মালাটা নিয়ে এসে অনেক ছবিতে পড়িয়ে দাও। যাও। কথা কানে যাচ্ছে না তোমার? বলছি সময় নষ্ট না করে যাও। দিদি ভাই দাদার কথাটা শোনো না প্লিজ, কথা শোনো দাদা। এমনিতে যাবে না, চলো। কি করছেন মিস্টার মুখার্জি? ছেড়ে দিন মাকে। চলো, ছেড়ে দিন। দুর্গা এই মালাটা ফেলে দিয়েছে। আমি এই মালা কিছুতেই আমার অনির ছবিতে দেব না। তুমি কি ভাবছো তুমি না পড়ালে তোমার ছেলের ছবিতে মালা পড়ানো হবে না? এই যে বৌমা। হ্যাঁ দাদা, হ্যাঁ দেখি দিদি ভাই মালাটা। আচ্ছা, মন্দিরার ইমোশনটা আমি বুঝি, ও ছেলে অন্ত প্রাণ, কিন্তু দুর্গার সমস্যাটা কোথায়? অনেক তো হলো দাদা মালা পরানো, অনেক তো হলো, এবার এই ব্যাপারটা এখানে থাক না। না না, মাঝপথে থেমে গেলে তো আমি খারাপ হব না। আমাকে তো সবার কাছে ব্যাখ্যা করতে হবে দুর্গার সমস্যাটা কোথায়। হ্যাঁ, অনেক কাজ হয়ে গেলে দুর্গার অনেক সমস্যা, সেই জন্য ও এখানে একটা নতুন করে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এই অল্প বয়সে বিধবার জীবন কে আর মেনে নিতে পারে বলো? মেজ বৌমা, হ্যাঁ আমি জানি চারপাশে এত রঙের মাঝখানে হঠাৎ সাদা হয়ে গেলে সেটা মেনে নেওয়া যায় না, কিন্তু কি করবে বলো? এই নিয়ম তার অভিরূপ মুখার্জি তৈরি করেনি। বৈধব্য তোমার কপালে লেখা ছিল, কি করে খণ্ডাবে বলো? এখানে কিছু হয়েছে নাকি? কদিন হলো এসেছে, মানসিকভাবে অসুস্থ কিনা জানি না। কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলেও না, চুপচাপ থাকে। কি হলো এটা? মালাটা ওভাবে পড়ে গেল কেন? শোনো মন্দিরা, এসবের মধ্যে দৈব ব্যাপারটা আবার কিছু নেই, হয়তো হাওয়ায় পড়ে গেছে। না আমি হয়তো ঠিক করে মালাটা পরাতে পারিনি, আমি এক্ষুনি ঠিক করে ওটা পরি। না না, তোমরা বুঝতে পারছো না, এর মধ্যে নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। দূর ওসব কিচ্ছু নেই, তুমি এই নিয়ে আর অশান্তি করো না প্লিজ। এই যে বৌমা, যাও নিয়েছো? হ্যাঁ যাই। হ্যাঁ, সাদা রঙের জৌলুস কম, কিন্তু এদেশে ওটাই সতী সাধ্যী স্ত্রীর পরিচয়।
আগেকার দিন হলে তো একেবারে সেই চুল কেটে কলম ছাঁট দিয়ে দিত। ভাগ্যিস আমাদের পরিবারে সেরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ, থাকলে কি হতো? এই তো যাও মেজো বৌমার সাথে গিয়ে থানটা পড়ে এসো। এটা পড়লেই দেখবে সমস্ত কিছু একেবারে পরিষ্কার হয়ে গেছে তোমার, যে তুমি বিধবা। না